গল্পের শুরুতে সিস্টার ইউনিয়া একটি বাড়িতে যায়। সেখানের অবস্থা খুবই খারাপ ছিল। এখানে হিজুন নামের একটি ছেলে প্রজেস ছিল, তার ওপর ডেমন কবজা করেছিল। এখানে তার ওপর এক্সরসিজম করার জন্য একজন প্রিস্ট এসেছিল, কিন্তু ডেমনের পাওয়ারে সে হেরে যায়। আর এখানে এসে সিস্টার ইউনিয়ার নজর চায় ফাদারের ওপর। তার কাঁধের ওপর তলোয়ার ধরা ছিল আর সে স্থির দাঁড়িয়ে ছিল, আর তার অ্যাসিস্ট্যান্ট খুবই ভীত অবস্থায় ছিল। আর এমন সিচুয়েশন সামাল দেওয়ার জন্য সিস্টার ইউনিয়া এক্সরসিজম করার সিদ্ধান্ত নেয়, যদিও সে জানতো একজন ক্যাথলিক নানের জন্য এটি ইলিগাল। এখানে একটি শুকুরও ছিল, যার মধ্যে ডেমনকে বন্দী করে তারপর ওই শুকুরটিকে হত্যা করে এই ডেমনকে ধ্বংস করা যেত। এরপর সিস্টার ইউনিয়া হিজনের ওপর হোলি ওয়াটার ঢেলে দেয় আর ফাদারের অ্যাসিস্ট্যান্টকে চার্চের বেল বাজাতে বলে। এরপর সে হিজুনের মাথা ধরে কিছু প্রেয়ার করতে থাকে। সিস্টার ইউনিয়ার প্রার্থনার কারণে হিজুনের ভেতরের ডেমনটি খুবই কষ্ট পাচ্ছিল, যার কারণে হিজুনের কান দিয়ে রক্ত বের হতে থাকে, কিন্তু তারপরেও প্রজেশন কমে আসছিল না। সিস্টার ইউনিয়াও তার প্রেয়ার বন্ধ করে না এবং ডেমনকে ডেমনের নাম জিজ্ঞেস করে, কিন্তু ডেমন তার নাম বলার পরিবর্তে সিস্টার ইউনিয়াকে হুমকি দিতে শুরু করে। ডেমন তাকে বলে, তুমি এই বছর বসন্ত দেখতে পাবে না, আর আমি তোমাকে এমন মৃত্যু দেব যা মানুষের মধ্যে সবচেয়ে ভয়ানক হবে। তোমার মতো প্রিস্ট আর ফাদাররা আমাদের মতো ডেমনদেরকে নরকে বন্দী করে রেখেছিল, কিন্তু এখন আর তা হবে না। সিস্টার ইউনিয়া তার কথাগুলো শুনছিল, সাথে সাথে তার প্রেয়ারও চালিয়ে যাচ্ছিল, যার ফলে হিজুন অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু সে জানতো হিজুন কেবল নিয়ন্ত্রণে এসেছে, তার পজিশন এখনো শেষ হয়নি। এজন্য হিজুনকে চার্চের একটি হসপিটালে ভর্তি করা হয়। আর হিজুনের মা ডাক্তারকে বলে হিজুনের শরীরে কিছু একটা আছে, কিন্তু এখানে ডক্টর পাউলো এসব কথা বিশ্বাস করে না, কারণ সে পজেশন বা এক্সরসিজম বিশ্বাস করতেন না। তিনি এটা বিশ্বাস করতেন না যে কোনো ডেভিল এন্টিটি কিংবা কোনো শক্তি কোনো মানুষের শরীর দখল করতে পারে। এটা সে হিজুনের মাকেও বোঝাতে চায় যে তার ছেলের এমন কোনো সমস্যা নেই, আর তার ছেলের যে রোগটি হয়েছে সেটি হচ্ছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। কিন্তু হিজনের মা ফাদার পাওলোকে বলে সে পজিশনেই আছে, তার এক্সরসিজম কয়েকবার করা হয়েছিল, এমনকি দুজন ফাদার তার এক্সরসিজমে ব্যর্থ হয়েছিল, কিন্তু সেদিন সিস্টার ইউনিয়া এসে সবকিছু সামলিয়েছিল। এই কথা শুনে ডক্টর পাওলো, যিনিও কিনা একজন প্রিস্ট ছিলেন, সে খুবই অবাক হয়ে যায়, কারণ ক্যাথলিক নানরা এক্সরসিজম করতে পারত না, এই কাজ তাদের জন্য ইলিগাল ছিল। সেই কারণে আমরা দেখতে পাই যে গির্জা কর্তৃপক্ষ সিস্টার ইউনিয়াকে মিটিংয়ে ডাকে। আর এখানে তার ক্লারিফিকেশন দিতে গিয়ে সিস্টার ইউনিয়া বলে যে সে সময় পরিস্থিতি খুবই খারাপ ছিল, এক্সরসিজম করা ছাড়া আর কোনো উপায় ছিল না। পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই আমি এক্সরসিজম করেছিলাম, আর এখনো সেই বাচ্চাটির এক্সরসিজমের দরকার। সে কর্তৃপক্ষকে বলে যদি সম্ভব হয় তাহলে আমাদের ফাদার কিম এবং জয়কে ডাকা উচিত, কেননা তারা এক্সরসিজমে এক্সপার্ট ছিল। ওই বাচ্চাটির মধ্যে একই সাথে অনেক ডেমন ছিল, আর ডেমনদের মধ্যে একজন সবচেয়ে শক্তিশালী ছিল, যে কিনা নিজের নামও বলে না। আর এখানে কেউ সিস্টারের কথা কোনো গুরুত্বের সাথে নেয় না। এরপর দেখানো হয় সিস্টার ইউনিয়া সেই ফাদারের সাথে দেখা করে, যে ওই বাচ্চাটির এক্সরসিজম করতে ব্যর্থ হয়েছিল। ফাদার ইউনিয়ার কাছে হিজনের পুরো ঘটনাটি ব্যাখ্যা করে, সে তার আঁকা হন্টেড ছবিগুলোও তাকে দেয়। এরপর তিনি এই পজিশন শেষ করার দায়িত্ব সিস্টার ইউনিয়াকে দেয়। যখন সিস্টার ইউনিয়া সেখান থেকে চলে যায় তখন আমরা ফাদারকে অদ্ভুত অবস্থায় দেখতে পাই, আর দেখা যাচ্ছে যে ওই খারাপ জিনিসগুলো ফাদারের ওপরও প্রভাব ফেলেছে। খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় যে যদি কোনো ফাদার এক্সরসিজমে ব্যর্থ হয় তাহলে ওই ইভিল তাদেরকে কবজা করে না, আর এই প্রিস্টের সাথে একই ঘটনা ঘটেছে। এরপর সিস্টার ইউনিয়া ডক্টর পাওলোর কাছে যায় হিজনের এক্সরসিজম করার অনুমতি নেওয়ার জন্য, কিন্তু ডক্টর পাওলো এই জিনিসটা মোটেও বিশ্বাস করতেন না। তিনি তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করার কোনো অনুমতি দেয় না। সিস্টার ইউনিয়া তখন তাকে অনেক কিছু বলে তার মন পরিবর্তন করার জন্য। সে তাকে বাইবেলের অনেক পদও বলে যেখানে এক্সরসিজম করার কথা বলা হয়েছে, কিন্তু ডক্টর পাওলো তখনও তার কোনো কথা শোনে না, আর বলে যতক্ষণ সে আমার রোগে আমি তাকে কোনো এক্সরসিজম করার পারমিশন দেব না। এরপর সিস্টার ইউনিয়া তাকে বলে যে আমি যে কোনো মূল্য হিজনকে বাঁচাবো, আর আমি তার এক্সরসিজমও করব। এরপর আমরা হিজনের মাকে দেখতে পাই, যারা তার কাছে টাকা পেত তারা তাকে কল দিয়ে বিরক্ত করছিল। এমনকি একজন লোক তাকে এটিও বলে যে তোমার হাজবেন্ড মারা গিয়েছে, একইভাবে তোমার এই পাগল ছেলেটিও মারা যাবে। এই কথা শোনার পর সে খুবই
ভেঙে পড়ে। এরপর শেষবারের মতো হিজুনকে দেখে সে জানালা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে। সে নিচে পড়ে যাওয়ার সাথে সাথে সবাই তার চারপাশে জড়ো হয়ে যায়। ডক্টর পাওলো এবং তার অ্যাসিস্ট্যান্ট ডক্টর মিকাএলাও সেখানে চলে যায়। সিস্টার ইউনিয়াও সেখানে চলে আসে আর সে হিজুনের মায়ের মৃতদেহের পাশে ডেমনদের আওয়াজ শুনতে পাচ্ছিল। এখানে তার নেগেটিভ এনার্জি ফিল হচ্ছিল আর তার কাছে সুপার পাওয়ার ছিল যে সে নেগেটিভ এনার্জি ফিল করতে পারত। সে এখানে কিছু পরে এই নেগেটিভ এনার্জিকে তাড়ানোর চেষ্টা করতে থাকে আর আমরা দেখতে পাই ডক্টর মিকাএলা এটি নোটিস করে। আর রাতের বেলা সিস্টার ইউনিয়া একাই ডক্টর মিকাএলার সাথে দেখা করতে আসে, কারণ সেও একজন সিস্টার ছিল। সে মিকাএলাকে বলে, আমার কাছে একটি সুপার পাওয়ার আছে, আমি নেগেটিভ এনার্জি ফিল করতে পারি আর আমি জানি হিজনের মধ্যে ডেমন রয়েছে, তাই আমাদের তার এক্সোরসিজম করার দরকার। তুমি কি আমাকে এতে সাহায্য করবে? আর আমি জানি তুমি আমার মতো একজন ডেমন স্পাউন, তোমার মধ্যেও হয়তো কোনো সুপার পাওয়ার আছে। আর ডেমন স্পাউন সেই বাচ্চাকে বলা হয় যার মাকে প্রেগনেন্সির সময় ডেমন প্রজেস্ট করে। এভাবে ডেমনের কিছু এনার্জি ওই বাচ্চার মধ্যেও চলে আসে আর এই বাচ্চারা স্পেশাল বাচ্চা হয়ে ওঠে। এদের মধ্যে কিছু সুপার পাওয়ারও চলে আসে। এই ধরনের শিশুরা ভালো সামান্য হতে পারে, তারা অন্যদেরকে ডেমন এবং পজিশন থেকে দূরে রাখতে পারে, কিন্তু ডক্টর মিকাএলা তা করেনি। আসলে সে সামান হয়নি, বরং সে একজন সিস্টার হয়েছে। এরপর সে ডাক্তার হয়ে চার্চেরই একটি হসপিটালে সার্ভিস দিতে থাকে। ডক্টর মিকাএলা সবার কাছ থেকে এই কথাটি লুকিয়েছিল, কিন্তু সিস্টার ইউনিয়াকে এই সব কিছু বলে কারণ সেও তার মতোই ছিল। এরপর ডক্টর মিকাএলা যখন রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সিস্টার ইউনিয়া তার সামনে হিজনের হিস্টোরি রাখে আর তাকে রিকোয়েস্ট করে যে এটি দেখে সে যেন বলে এর চিকিৎসা কিভাবে করা যেতে পারে। সিস্টার ইউনিয়া চলে যাওয়ার পর মিকাএলা সেই জিনিসপত্র নিয়ে তার বাড়িতে চলে আসে। এরপর সে তার ট্যারোট কার্ডগুলো বের করে আর আমরা জানতে পারি তার ভবিষ্যৎ দেখার অ্যাবিলিটি আছে। এরপর সে একটি অদ্ভুত স্বপ্ন দেখে। সে তার স্বপ্নে অনেকগুলো মৃত ছাগল দেখছিল। সে তার ট্যারোট কার্ড থেকে দুটি কার্ড তুলে নেয়, যার মধ্যে একটি ছিল ডেমন, অন্যটি ছিল হাই প্রিস্টেস। এটি দেখার সাথে সাথে তার জীবনে একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে সে প্রথমে তার বোনের সাথে এই কার্ডগুলো পড়তো। তারা দুই বোনই ডেমন স্পাউন ছিল। আর আমি ইতিমধ্যে তোমাদেরকে ডেমন স্পাউন সম্পর্কে বলেছি। মিকাএলার মায়ের ভেতরে ডেমন মিকাএলার বোনের ভেতর চলে এসেছিল আর তার অনেক চিকিৎসাও করা হয়েছিল, কিন্তু সে মারা গিয়েছিল। আর সে মারা যাওয়ার পর তার আত্মা মিকাএলাকে ভয় দেখাতো। মিকাএলা আজও বাজো স্বপ্ন দেখে অনেক ভয় পেত আর এই ভয়ের চিকিৎসাও করা হয়েছিল, কিন্তু মিকাএলা পালিয়ে যায়। মিকাএলা যখন এই ভীতিকর স্বপ্ন দেখছিল তখনই সে ভয়ে জেগে ওঠে। তখন সে দেখে তার ফোনে রিং বাজছে আর এটি ছিল সিস্টার ইউনিয়ারই কল। সে ফোনটি তুলে সিস্টার ইউনিয়া তাকে বলে, আমি তোমার দুঃস্বপ্নের কথা জানি, কারণ আমি খারাপ জিনিস অনুভব করতে পারি। তারপরের দিন সিস্টার ইউনিয়া ডক্টর মিকাএলাকে কোনোভাবে কনভিন্স করে সে হিজুনকে এক্সোরসিজম করার জন্য একজন শামানের কাছে নিয়ে যাবে। আর শামান সিস্টার ইউনিয়াকে আগে থেকেই চিনত, কারণ সে আগে সিস্টার ইউনিয়ার মতোই একজন সিস্টার ছিল এই চার্চে, কিন্তু সেও একজন ডেমন স্পাউন ছিল, তাই সে একজন শামান হয়ে যায়। হাই বোন হিজুনের রিচুয়াল শুরু করে আর এটি ওয়াটার রিচুয়াল ছিল আর তাদেরকে পানির ভেতর যাওয়া লাগে। এই রিচুয়ালে অনেকগুলো প্রাণীকে খাওয়ানো হতো, কারণ হিজুনের মধ্যকার সবগুলো ডেমনকে এই পানিগুলোর মধ্যে বন্দি করে তারপর সেই প্রাণীগুলোকে হত্যা করে ওই ডেমনগুলোকে খতম করা লাগতো। কিন্তু তাদের চিন্তা ভাবনার থেকেও ডেমনগুলো ছিল অনেক বেশি শক্তিশালী। তারা এই এক্সোরসিজমই পাল্টে দিয়েছিল। এই কারণে এখানে সমস্ত প্রাণীগুলো মারা গিয়েছিল আর এতে হাইবোন অনেক বেশি আপসেট হয়ে যান। ব্যর্থ হওয়ার পর তাদের বাড়িতে যাওয়ার পালা। আর তারা যখন চলে যাচ্ছিল তখন হাইবোন সেন্স করে সিস্টার ইউনিয়া অসুস্থ, আসলে তার ক্যান্সার ছিল। আর হাইবোন এখানে এটিও সেন্স করে নেয় যে সে দ্রুতই মারা যাবে, এই জন্যই সে সিস্টার ইউনিয়াকে নিজের যত্ন নিতে বলে। এরপর তারা চার্চে চলে আসে। তখন ডক্টর পাওলো ডক্টর মিকাএলাকে তিরস্কার করে, কারণ তার পারমিশন ছাড়াই হিজনকে তারা এক্সোরসিজম করার জন্য নিয়ে গিয়েছিল। তখন ডক্টর পাওলো বলে, আমি সিস্টার ইউনিয়া সম্পর্কে জানি না, কিন্তু তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমারও কি মনে হয় এটি এক্সোরসিজমের কেস? এটা শুধুমাত্র মেন্টাল ডিসঅর্ডার। রিমেম্বার মিকাএলা, আজ থেকে 17 বছর আগে তোমারও এই সমস্যা ছিল। যখন তুমি এখানে এসেছিলে তখন তোমারও চিকিৎসা হয়েছিল আর এখন তুমি সুস্থ আছো। আর এখন তোমার সেই ওই ভয়াবহ
এরপর স্বপ্নগুলো আসে না। এটা শোনার পর মিকাইলা বলে, দুঃখিত ডক্টর পাওলো, সেই স্বপ্নগুলো এখনো আমাকে হান্ট করে আর তারা আজও আমাকে ভয় দেখায়। যখন সে ডক্টর পাওলোর অফিস থেকে বের হয় তখন তার এক মহিলার সাথে দেখা হয়। মহিলাটি তাকে বলে সে খুশি মনে তার ছেলের কাছে চলে যাচ্ছে, আর এটা বলতে তার পুরো শরীর কালো হয়ে যায় এবং সে হঠাৎই অদৃশ্য হয়ে যায়। যখন ডক্টর মিকাইলা তার রুমে যায় সে জানতে পারে যে মহিলাটি সবেমাত্র মারা গিয়েছে, আর যার সাথে সে কথা বলেছিল সে ছিল এই মহিলাটিরই আত্মা। তারপর সে যখন তার বাড়িতে চলে যায় সে অনেক কিছু নিয়ে চিন্তিত ছিল আর তার স্বপ্নগুলো তাকে হন্ট করছিল, আর সে জানতো এটা কেন হচ্ছে, কেননা সে হিজনকে সাহায্য করছিল না। আর এজন্যই সে সিস্টার ইউনিয়াকে কল করে বলে সে হিজনের এক্সোরসিজম করার জন্য তাকে সাহায্য করার জন্য প্রস্তুত। ডক্টর পাওলোকে সাথে নিয়ে তারা হিজনকে চার্চে নিয়ে আসে আর সেখানে তার এক্সোরসিজম শুরু হয়। প্রথমে সিস্টার ইউনিয়া হোলি ওয়াটার তার উপরে ঢেলে দেয় আর যা তাকে ক্ষিপ্ত করে তোলে, আর এতটাই যে সে প্রথমে সিস্টার ইউনিয়ার গলা চেপে ধরে, এরপর ডক্টর পাওলোর। আর এই ডেমনকে কিভাবে কন্ট্রোল করবে মিকাইলা কিছুই বুঝতে পারছিল না। সে একে চেয়ার উঠিয়ে হিজনের উপর ছুঁড়ে মারে, আর যার কারণে তার ভেতরের ডেমনরা কিছুক্ষণের জন্য রিল্যাক্স হয়। এরপর হিজনের জ্ঞান ফিরে আসে, সে কাঁদতে থাকে আর সিস্টার ইউনিয়ার কাছে অনুরোধ করে বলে, দয়া করে আমাকে বাঁচাও, এই ডেমন আমাকে মেরে ফেলবে আর আমি মরতে চাই না। তাদের আজকের এক্সোরসিজম ফেল হয় আর হিজনকে আবার হসপিটালে নিয়ে আসা হয়। এরপর ডক্টর মিকাইলা এবং সিস্টার ইউনিয়া একা বসেছিল। সিস্টার ইউনিয়া মিকাইলাকে বলে, আমাদের হিজনের এক্সোরসিজম করার জন্য সেই ডেমনটির নাম জানতে হবে, নাম জানা ব্যতীত আমরা তার এক্সোরসিজম করতে পারবো না। এ সময় ডক্টর মিকাইলা সিস্টার ইউনিয়ার সামনে কার্ড রিডিং করতে থাকে আর তাকে বলে আমাকে ওই ডেমনের নাম জানার জন্য আর তার এক্সোরসিজম পারফর্ম করার জন্য একজন থার্ড পারসন লাগবে। এরপর মিকাইল এবং সিস্টার ইউনিয়া যায় তাদের দুইজন এক্সপার্ট ফাদারকে ডাকার জন্য, কিন্তু তারা অনেক ব্যস্ত ছিল। তার কিছু রিলিজিয়াস র্যালিস হোস্ট করার ছিল, কিন্তু সে সিস্টার ইউনিয়ার ওপর দায়িত্ব দেয় সে হিজনের এক্সোরসিজম সে যেন ভালো মতো করে। আর এখানে একজন সিস্টার এক্সোরসিজম করার পারমিশনও পেয়ে যায়, কিন্তু এখানে তাদের জন্য একজন তৃতীয় ব্যক্তি প্রয়োজন ছিল আর তারা তখনও ডেমনের নামটি জানতে পারেনি। তখন ফাদার তাদেরকে হিন্ট দেয় যে ওই ডেমনের নাম কোনো পশুর নামেই হবে। এখন মিকাইলার মতে হিজনের এক্সোরসিজম করার জন্য তাদের কি অফ হেভেন লাগবে, কিন্তু তাদের জন্য এটি নিয়ে অনেক কঠিন কাজ ছিল, কেননা এটি খ্রিস্টানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্যে সিস্টার ইউনিয়া হাইবনের সাথেও দেখা করতে যায় আর তার কাছে সাহায্য চায়, কিন্তু হাইবন কোনো সাহায্য করতে পারবে না বলে দেয়, কেননা তার এটি ক্ষমতার বাইরে ছিল। সাথে সে এটিও বলে যে সামনে চন্দ্রমাস আসতে চলেছে আর এই মাসে তারা খুবই শক্তিশালী হয়েছে। এরপর তারা যখন আবারও চার্চে চলে যায় তখন চার্চ ম্যানেজমেন্ট তাদেরকে ডাকে। সিস্টার ইউনিয়াকে বলে সে তো অফিসিয়ালি ভাবে এক্সোরসিজম করার পারমিশন পেয়ে গিয়েছে, কিন্তু অথরিটিস মোতাবেক তাকে ডক্টর পাওলোকে সাথে নিয়ে এক্সোরসিজম করতে হবে। তখন সিস্টার ইউনিয়া বলে, আমরা ডক্টর পাওলোকে কিভাবে সাথে রাখতে পারি ফাদার, সে তো এক্সোরসিজমে বিশ্বাসই করে না। তখন ফাদার বলে, আমি কিছুই জানি না, কিন্তু এটাই রুল, এক্সোরসিজমের সময় আমি এবং ডক্টর পাওলো তোমার সাথেই থাকবো। তখনই সিস্টার ইউনিয়া তার কাছে কি অফ হেভেনও চায়, তাতে সে বলে যে তারা কি অফ হেভেন পেতে পারে না, আর তারা যদি এটি আনঅফিসিয়ালি ভাবে নেওয়ার চেষ্টা করে তাহলে তাদের সমস্ত অথরিটি শেষ হয়ে যাবে। ভাগ্যক্রমে পরের দিন ম্যানেজমেন্ট তাদেরকে কি অফ হেভেনও দিয়ে দেয়, কিন্তু একটি শর্তে, যে একবার এক্সোরসিজম করার মাধ্যমে যে কোনো উপায়ে তাদেরকে ওই ডেমনকে নরকে পাঠাতে হবে, এতে হিজন বেঁচে থাকুক আর না থাকুক। এক্সোরসিজম শুরু করে দেওয়া হয়। ডক্টর পাওলো, যে কিনা একজন ফাদার ছিল, সেও তাদের তিনজনকে আশীর্বাদ দেয় এবং সিস্টার ইউনিয়া তার প্রেয়ার পড়তে শুরু করে। এবার তার প্রেয়ার খুব একটা কার্যকর ছিল না, কেননা ডেমনরা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল, কিন্তু সে তার চেষ্টা চালিয়ে যায়। এতে করে ডেমনরা রাগান্বিত হয়ে পড়ে। ডেমনরা তাকে অ্যাবিউজও করে আর তার সাথে মজা করা শুরু করে। তাকে বলে, তুমি যখন জন্মেছ তখন তোমার মায়ের মধ্যে আমিই ছিলাম। আর এই কথা ইউনি আগে থেকেই জানতো, সে একজন ডেমন স্পাউন্ড, কিন্তু সে এটা জানতো না যে হিজনের মধ্যে যে ডেমনটা আছে এটি তার মায়ের মধ্যে ছিল।
তারপর সে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু ডেমন তার নাম বলতে প্রস্তুত ছিল না। ইউনিয়া তখন তাকে বলে, তুমি দুর্বল আর তুমি একা। কিন্তু ডেমন তখন বলে, আমি একা নই, আর আমার শক্তি তোমাদের চিন্তা ভাবনার থেকে অনেক বেশি। সে দুনিয়াতে আসার জন্য 233 বছর অপেক্ষা করেছে, আর এরপর থেকে সে প্রতি বছর দুনিয়াতে আসে, আর প্রতি বছরই সে কাউকে না কাউকে তার শিকার বানিয়ে মেরে ফেলে। সে তখন বলে সে এখন পর্যন্ত 292টি বাচ্চাকে মেরে ফেলেছে। আর এই ডেমন এই সকল কথা ইউনিয়াকে ভয় দেখানোর জন্য বলছিল না, বরং সে তো ইউনিয়াকে বিভ্রান্ত করছিল। ইউনিয়া যখন তার কথাগুলো শুনছিল, সে রুমের ভেতর শব্দ করতে থাকে, আর একটি আলমারি ইউনিয়ার উপর ফেলে দেয়। মিকাইলা তখন ভয় পেয়েছে আর ইউনিয়াকে জিজ্ঞাসা করে, এখন কি করব? তখন ইউনিয়া বলে, আমাকে কি অফ হেভেন দাও। তখন সে সেটি নিয়ে আবারও প্রেয়ার পড়তে থাকে, কিন্তু তখনও এটি খুব বেশি কার্যকর হচ্ছিল না। কিছুক্ষণ পরেই হাইবনের অ্যাসিস্ট্যান্টও চলে আসে তাদেরকে সাহায্য করার জন্য। বাইরে সামানও রিচুয়াল শুরু করে দেয় ডেমনকে তাড়ানোর জন্য। ইউনিয়া মিকাইলাকে দরজা খুলতে বলে, যাতে বাইরের শব্দ ভালো মতো ভেতরে আসে। সামানের রিচুয়ালের আওয়াজ শুনে ডেমনের এবার ছটপট করতে থাকে। এতে করে হিজনের পুরো শরীর কালো হয়ে যেতে থাকে, কিন্তু তখনও ডেমন হার মেনে নিচ্ছিল না। তখন সে বাইরে থাকা সামানের ওপর বিভিন্ন জিনিস ছুঁড়ে ফেলতে থাকে এবং তাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকে। এখানে হাইবনের অ্যাসিস্ট্যান্ট ভয় না পেয়ে সে তার কাজ কন্টিনিউ করতে থাকে। এতে করে ডেমন কিছুটা দুর্বল হয়ে যায়। যখন সেখানে হট্টগোল চলছিল, তখন ইউনিয়া ডেমনকে বলে, তুমি শুধু তোমার নাম আমাকে বলে দাও, আর আমি প্রমিস করছি আমি তোমাকে আমার শরীরে আসতে দেব। তখন ডেমন ইউনিয়ার কথা মেনে নেয় এবং সে তার নাম ইউনিয়াকে বলে দেয়। ফাইনালি ইউনিয়ার নামটি পেয়ে যায়। এরপর সে ডেমনকে বলে, তুমি হিজনের শরীর ছেড়ে দিয়ে আমার শরীরে চলে আসো। ডেমন যখনই হিজনের শরীর ছেড়ে দেয়, তখন ইউনিয়া একটি ভিশন দেখতে পায়। হিজন তাকে ধন্যবাদ দিচ্ছে। এরই মধ্যে সেখানে হট্টগোল শুরু হয়, সবকিছু ছুটতে ফুটতে থাকে, কেননা ডেমন হিজনের শরীর ছেড়ে তখন ইউনিয়ার শরীরে আসছিল। ইউনিয়া দুর্বল হয়ে যাচ্ছিল। সে মিকাইলাকে বলে, তুমি হিজনকে নিয়ে চার্চে চলে যাও এবং 3 বার চার্চের বেল বাজাও, আর এত জোরে বাজাবে যাতে করে আমিও তা শুনতে পারি। মিকাইলা তখন জিজ্ঞেস করে, তুমি কেন আসছো না? এখন ইউনিয়া তার পেটে হাত রেখে বলে সে ডেমনকে তার শরীরে নিয়ে নিয়েছে, আর এটা জেনে মিকাইলা খুবই ভেঙে পড়ে। তারা তখন দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু চার্চে পৌঁছানোর আগেই অনেকগুলো ডেমনিক ইঁদুর তাদের রাস্তা ব্লক করে ফেলে। শুধু তাদেরই না, পুরো রাস্তায় ট্রাফিক জ্যাম ফেলে দেয়। তাদের দ্রুত চার্চে পৌঁছে বেল বাজাতে হতো, তাই হাইবনের অ্যাসিস্ট্যান্ট হিজনকে কাঁধে নিয়ে দৌড়াতে থাকে। হিজনকে নিয়ে সে দ্রুত যেতে পারছিল না, তাই সে মিকাইলাকে বলে সে যেন একাই দ্রুত চলে যায়। ফাইনালি মিকাইলা সেখানে পৌঁছে যায় এবং 3 বার চার্চের বেল বাজায়। বেল বাজানোর আগে আমরা দেখেছিলাম হিজনের পুরো শরীর কালো হয়ে গিয়েছিল, কিন্তু বেল বাজানোর পরে তার শরীর আবারও ঠিক হয়ে গিয়েছিল। এর মানে তার ভেতরে ডেমন তাকে ছেড়ে দিয়েছিল। মিকাইলা তখন চার্চের ভেতরে হিজনকে রেখে ইউনিয়াকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে। এখানে আমরা দেখতে পাই সিস্টার ইউনিয়া তার শরীরের ওপর কি অফ হেভেন রেখে ডেমনকে তার শরীরের ভেতরেই সিল করে দেয়। তার শরীরের ভেতরে সিল করার পরে সে আগুনের ভেতরে চলে যায়, আর সে নিজেকেই শেষ করে যায় এবং নিজেকেই স্যাক্রিফাইস করে দেয়, এবং তার সাথে ডেমনও শেষ হয়ে যায়। সে জানতো ক্যান্সারের জন্য সে এমনিতেই বাঁচত না, তাই ডেমনকে খতম করার জন্য হিজনের বদলে সে তার নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। ডেমন শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই পাওলোরও মাইন্ড চেঞ্জ হয়ে যায়। সেও এবার এক্সারসিজম এবং পজিশনে বিশ্বাস করতে থাকে। সে পড়ে যাওয়ার বিল্ডিং থেকে কি অফ হেভেন এনে ম্যানেজমেন্টের হাতে তুলে দেয়। গল্পের শেষে মিকাইলা এবং হিজনকে দেখানো হয় যে তারা একটি লম্বা সফরে বের হয়েছে। দুনিয়াতে যে 12 ডেমন রয়েছে তাদেরকে খুঁজে মেরে ফেলবে এবং তাদেরকে নরকে পাঠিয়ে দেবে। আর তাদের এই সফরটি দেখিয়ে আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। আর আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।